করতে হবে না? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতার রূপকথায় তোমাদের আরও একবার স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকলকে জানি গুড মর্নিং। আর আমার দেখতে পেয়েছো আমাকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এই সাইডগুলো মানে একটু ফোলা ফোলা লাগছে, ব্যথা করছে। আর উঠে পড়েছে, আর সোনামা উঠে পড়ে এই যে দুষ্টুমি শুরু করেছে। সোনামা কী করছো? সোনামা কী করছো তুমি? এই যে ওর বাবার হেডফোন নিয়ে মানে কি বলবো খেলা করছে। তারপরে আমাকে বললো ফোনটা একটু অন করে দাও, তো ফোনটা অন করে দিলাম। তো আমার কাজ হয়ে গেছে, বিছানা গোছাইনি এখন, ঠিক মতো গোছানো হয়নি। এই যে ব্ল্যাঙ্কেটগুলো সব গোছানো হয়েছে, আর পাঁচ বালিশের কভারটা খুলেছি, ওটা আমি আজকে পরিষ্কার করব। আর এই যে এদিকে ফার্নিচার মুছবো, কলিং নিয়ে চলে এসেছি, ফার্নিচার মুছবো। নিচে মা কাজ করছে, এমনি রান্নার সব জোগাড় টোগাড় করে করা হয়ে গেছে, জাস্ট এখন সব রান্না বসবে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, আমি কাজগুলো সেরে নিই, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আজকে ব্রেকফাস্টে আমি সুজির উপমা বানিয়েছিলাম, তাই জন্য গাজর, বিনস, মটরশুঁটি সব কিছু, আলু সব কিছু গরম জলে একটু হালকা ভাপিয়ে নিয়েছি, তাই জন্য আমি বসিয়ে দিয়েছি। এই যে দেখো, আর তার মধ্যে একটু লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছিলাম। তো এগুলো এখন একটু হালকা একটু সিদ্ধ করে হলে আমি তখন নামিয়ে দেবো। আর আজকে তো রান্না হবে মাছের ঝোল, সব হবে, তোমরা দেখতেই পাবে। আর এই যে আমি পেঁয়াজ ইউজ করব, একটু পেঁয়াজ দেবো, ধনেপাতা দেবো, ধনেপাতা দেবো, আর টমেটো দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমার সিদ্ধ হয়ে যাক, সিদ্ধ হয়ে তখন আমি একটু ভাপিয়ে দেবো, ভাপিয়ে তখন আমি জলটা ফেলে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো, আমি বেশি সিদ্ধ করবো না, জাস্ট একটু হালকা করলেই হয়ে যাবে। তো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি আমি ঝুড়িতে ঢেলে দিয়েছি সবজিগুলো। এবার আমি সর্ষের তেল দেবো। তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো, আমি সর্ষের তেল দিয়ে করছি, যেহেতু একটু খেতে টেস্টি হবে, সর্ষের তেল একটু টেস্ট বেশি হয়। তো সর্ষের তেলটা একটু গরম হলে তখন আমি এর ভিতর গোটা সর্ষে দেবো, গোটা সর্ষে, তারপর এক এক করে সব সবজিগুলো, লবণ, চিনি, হলুদ, যা যা আছে সব কিছু দিয়ে আমি ভাজতে একটু নেড়ে নেব। তো আর আমি লাস্টে ডিমও ব্যবহার করব, ডিমও দেবো এতে। তোমরা যদি ডিমটা পছন্দ করো তাহলে দেবে, নাহলে দেবে না। আমি দিয়েছি পেঁয়াজ, ধনেপাতা কুচি, যা যা লাগার সবই দিয়েছি, তোমরা দেখতে পাবে। তো যাই হোক, তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার সব কিছু দিয়ে দেবো। এই যে সবজি, এবার সবজিগুলোকে আমি যেহেতু ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম জল, এবার সবজিগুলোকে দিয়ে দেবো, তারপর সব কিছু এক এক করে দিয়ে দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলোমেলো মনটাকে কি করে কে আর রাখতে, কেন আমি এত করে তোকে চাই। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে যা রাজি একবার। ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ আর তোকে। ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ আর তোকে। এলোমেলো ডিস্কো সারাটা দুপুর ধরে বসে বসে ঘুরে চলি কল্পনায়। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে যা রাজি একবার। দেখা দিয়ে তুই চলে চলে যাস, কি কারণে বল এত কিছু চাস? আমিও কি চেয়ে বসি তোর কাছে, সাদা সিঁদুর করে কি এখন? কি কারণে বল এত উঁচা টান? আমিও কি চেয়ে বসি তোর কাছে। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে। তো আমার উপমা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর পাশের পেঁয়াজটা একটু অ্যাভয়েড করো, যেহেতু ওটা মাছের জন্য কাটা হয়েছে, মাছে দেবে বলে। তো যাই হোক, আমার উপমা রেডি হয়ে গেছে। তো চলো এবার খাওয়া দাওয়া সেরে নিই, তা আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো গরম গরম খেতে ভালোই লাগছিলো। আমি খেয়ে আমি মাকে দিলাম, আর মা বললো যে তাহলে আমি মাছটা ভাজবো, তো তুমি খাও, তারপরে আমি খাচ্ছি, ততক্ষণ তুমি দেখবে। দিয়ে খেতে এত মানে আমার তো খুব ভালো হয়েছিল। তোমরাও এইভাবে বানিয়ে দেখবে, তোমাদেরও খেতে ভালো লাগবে, ভীষণ টেস্টি হয়েছিল। আমার মাও বলছিল যে খুব সুন্দর হয়েছে খেতে। আর এদিকে সোনামা তো আমার এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো এই যে আমার মাম্মা এসেছে, চকলেট দিয়েছে কাকিমণি। তো চকলেট একবার খাচ্ছে। ও তো কোনো কিছু পুরোটা খাবে না, সবই মানে অর্ধেকটা থেকেই যাবে। তো এই যে আমাদের রান্না হয়েছে আজকে বাঁধাকপি সবজি হয়েছে, আর এখানে মাছ ভাজা চলছে, মা মাছ ভাজছে। এই যে মাছ ভাজা হচ্ছে, এখানে বেগুন বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল হবে। তো মা বললো যে, আমি বললাম যে খেয়ে নাও, বললে হ্যাঁ মাছটা ভাজা হয়ে যাক তখন তারপরে খাবো। আর এদিকে চাটনি হয়েছে, টমেটোর চাটনি হয়েছে। আর এই যে এটা তো ভাত, বুঝতেই পারছো তোমরা। তো আমি আজকে বেশিরভাগ ভিডিওটাই ভয়েস ক্লিপ দিচ্ছি। তো যাই হোক, আর আমার সোনামা তো দুষ্টুমি শেষ নেই। সোনামা আসছে যাচ্ছে, এই যে চকলেট নিয়ে কী করবে, মানে একটু করে খাচ্ছে, আর আমি নিষেধ করছি যে খেও না, যেহেতু চকলেটগুলো যেন না ঠিক ভালো না, কিন্তু কী ও পুরোটা খাবে না, কিন্তু কি নেবে, একটু করে মুখে দিচ্ছে, একটু করে ফেলছে। তো অর্ধেকটা চকলেট ভেঙে গেছে, দিয়ে আমার দিকে তাকাচ্ছে যে মা পড়ে গেছে, সেটা বলছিল, অর্ধেকটা ভাঙা আছে চকলেটটা। তো যাই হোক, আমি যেহেতু ভিডিওটা ক্যামেরাটা ওর দিকে ঘুরিয়েছি, তাই আমার দিকে দেখছে আর ডান্স করছে। তো এই হচ্ছে আমার সোনা। আর চলো তোমাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখাই। বাইরের ওয়েদারটা দেখো, কি কুয়াশা, তখন মানে 10টা, হ্যাঁ 10টা নাগাদ বাজছে। কি কুয়াশা দেখো, আকাশটা একদম মানে একদম শান্ত হয়ে গেছে। আর
পরিষ্কার হয়নি। আজকে অবশ্য অনেক বেলা করে রোদ উঠেছিল। আর এইদিকে দেখো পুরো একদম মানে ঠান্ডা, একদম ভীষণ ঠান্ডা ওয়েদার। আর আকাশটা পুরো নিঝুম হয়ে আছে একবারে, মানে কুয়াশায়। তাও তো একটু পরিষ্কার হলো 8টা, 7:30, 8টার দিকে তো কি মানে কুয়াশা। আর এই যে সোনামা কাকিমুনিদের গলিতে, যেহেতু কাকিমুনিদের বাড়ি, তো এইদিকে যাচ্ছে। আর আমি যেহেতু ক্যামেরাটা ওর দিকে ঘুরিয়েছি, তাই আমার দিকে দেখছে আর হাসছে। তো এইভাবেই যাওয়া আসা করে। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদেরকে দেখালাম যে উপমা বানিয়েছি। আর এই যে এখন ঘরে এলাম, ঘরটার মুছবো, বিছানাটা গোছানো হয়নি, এই যে বিছানা গোছাবো। এই দেখো বিছানা গোছায়নি। আর সোনামা যেহেতু কাকিমুনিদের বাড়ি আসে, মানে একবার আমাদের বাড়িতে আসছে, একবার কাকিমুনিদের বাড়িতে আসছে। তো যাই হোক, ও খেলুক, ততক্ষণ আমি ঘরটা মুছে নিই। আর প্রচণ্ড ব্যথা করছে না, আর আজকে ওয়েদার যা, একটু কোনো রোদ উঠেনি। তোমাদের ওখানে যদি এরকম অবস্থা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর কি বলবো আজকে, আর কুয়াশা তো প্রচণ্ডভাবে কুয়াশা, এখনও ঠিক মতো পরিষ্কার হয়নি। আর আজকে তোমাদের দাদাভাই নেই, সকাল সকাল বেরিয়ে গেছে, সেই 7:30, 8টার দিকে বেরিয়ে গেছে। আজকে অফিস থেকে পিকনিক আছে। তো যাই হোক, একবার সন্ধেবেলায় আসবে, যেহেতু ওর ওপরে সব দায়িত্ব আছে। সকাল সকাল উঠে গেছে, আজকে ব্রেকফাস্টও করেনি, যেহেতু পিকনিক ওখানে সব ব্রেকফাস্ট হবে, সেই চা খেয়ে চলে গেছে। তো যাই হোক, ফার্নিচার টার্নিচার সব মুছা হয়ে গেছে, বিছানা গোছাবো, নিচে তো কাজ সেরে দিয়েছি, সব কিছু সারা হয়ে গেছে। মা মাছ ভাজছে, তোমরা দেখতে পেলে মা মাছ ভাজছে। তো শুধু মাছের ঝোল হবে, বাঁধাকপি হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। মাছটা মা করে নেবে, মাছ হয়ে গেলে হয়ে গেল, আর কোনো ব্যাপার না, আর কোনো কিছু করতে হবে না তাহলে। আর এমনি সব কিছু নিচে পরিষ্কার হয়ে গেল। তো যাই হোক, মা বললো ঘরটা মুছে নাও, যে হ্যাঁ ঘরটা মুছবো। ততক্ষণ মাম্মা খেলছে, মাম্মা খেলুক, আমি ঘরটা মুছে নিই। তো চলো, ঘর মুছে কিন্তু আমি একবার স্নান করে তোমাদের সাথে দেখা হবে, সামনাসামনি আসবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই যে আমার স্নান হয়ে গেছে, স্নান টান কমপ্লিট। আর সোনামাকেও স্নান করে দিয়েছি, আমি স্নান করে পরে সোনামাকে করে দিয়েছি। এই যে আমার সোনামার এই মাত্র স্নান করে উঠলো, তাই না সোনামা? উড়ি বাবা রে, আমার লাইক করো, শুধু লাইক করো, সাবস্ক্রাইব করো। তো আমার সোনামার স্নান হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। এসে এদিকে এসে পড়ি, যে এটা দেখি, এদিকে দেখি, আবার ক্রিম মাখতে হবে তো, হবে না? দাঁড়াও, আমি ক্রিম নিয়ে আসি, দাঁড়াও, এখানে দাঁড়াও, কি হলো? স্ট্যান্ড আপ হয়ে দাঁড়াও, আগে দাঁড়াও, এইদিকে দাঁড়াও সোনামা, দেখি এদিকে দেখি, ক্রিমটা মাখতে হবে না? হ্যাঁ মাখবো তো। ক্রিম ঠান্ডা, তো একটু কোল্ড ক্রিম। হ্যাঁ, চুল আঁচড়াতে হবে না। দাঁড়াও, কিছু করো না। দেখি টিপ, দেখি। হয়নি, হচ্ছে না। আমাকে টিপ দাও। দেখি, দাঁড়াও। ও বাবা, আমাকে বলবো? হ্যাঁ, হয়েছে। ও দেখি দিচ্ছি, দাঁড়াও। এই যে আমার শরীর আমার ফ্রেশ হয়ে গেছে। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এবার বলো পরে দেখা হচ্ছে। তো স্নান হয়ে গেছে, কি হলো সোনামা? এই যেমন দুষ্টু বাচ্চা চলে এসেছে না মামা, আমরা তো আবার ছাদে যাবো, একটা দিন তোমার যে ছবিটা নিয়েছিলাম দেখিয়ে দিই, তাই না? তুমি ওগুলো একটু খেলো। ডলটা পড়ে গেছে, ডলটা তোলো, বারবিটা পড়ে গেছে, তোলো। তো তোমাদেরকে বলেছিলাম না যে দীঘা যাওয়ার আগে বলেছিলাম যে কিছু সোয়েটার নিয়েছি আমার আর সোনামার, তো সেগুলো শেয়ার করা হয়নি। আজকে ব্লগ চেক করছি, দেখছি যে না, সেগুলো তোমাদেরকে বলেছিলাম কিন্তু দেখানো হয়নি। তো আজ ভাবলাম যে দেখিনি। তো যেহেতু আর এই সোয়েটার কিনেছিলাম, কিন্তু আমিও পরিনি, মাম্মাও পরেনি, মানে মা দিয়েছিল জ্যাকেট, আর তোমাদের দাদা ভাই একটা সোয়েটার দিয়েছিল, ওগুলোই পরা হয়েছে। আর অত তো ঠান্ডা ছিল না, আর আমিও এই একটা সোয়েটারে কাটিয়ে দিয়েছিলাম। তো চলো তোমাদেরকে দেখিনি, তোমাদের দাদা ভাই এই হুডিটা দিয়েছিল সোনামাকে। এই যে দেখো, এই যে কি সুন্দর কালার। এই দেখো, একটু বড়ই নিয়েছি যাতে একটু পরতে পারে। এই দেখো, পেছনটা এমনি সিম্পল। এই দেখো, এবার কি সুন্দর কালারটা, অনেক রকম কালার ছিল, বাট এই কালারটা বেশি ভালো লাগছিল। কোনটা সোনামা? তো যাই হোক, এই যে সোনামা এসছে না, সোনামা এসে দেখো ব্লগের আমার 12টা বাজাবে। এই যে দেখো কি করছে, দেখো। তো
যাই হোক, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খেলো একটু আস্তে খেলো মাম্মা, একটু আস্তে খেলো। আর এই যে এই গলাটা দেখছো না, এটা ভেবেছি যে একটু আমি একটু কাটিয়ে আমি একটু চেন করে নিব, তাহলে কি মাম্মা পরলে ওর একটু কমফোর্টেবল ফিল হবে। হ্যাঁ এখন থাক, এটা ধুলো আছে মাম্মা। সরো সরো, চলো চলো, থাক ওটা থাক ওখানে। মানে কি বলবো, এই যে এখন গাড়ি বার করেছে, এই দেখো এই দেখো এখন গাড়ি বার করে বসেছে, এই দেখো। তুমি বসো, নিজে নিজে বসো। হ্যাঁ এই তো বসেছে, এই দেখো বসে গেছে, এই যে বসে গেছে। তো সোনামা থাকলে তো ঠিকঠাক ব্লগ করতেই পারি না, তোমরা তো মানে হাতে নাতে প্রমাণ পাচ্ছ। তুমি নিজে নিজে চালাও। তো যাই হোক, এটা ভেবেছি একটু চেঞ্জ করে নেব, এই দেখো, তাহলে একটু মানে মেয়ের একটু অসুবিধা হবে না, একটু কমফোর্টেবল ফিল হবে। তো যাই হোক, এটা গেল মাম্মার। ওইদিকে চলো, এইদিকে চলো, ওটা হলো আর মাম্মার। আর আমি দুটো নিয়েছিলাম, এই দুটো দেখাই তোমাদেরকে, দাঁড়া। এই যে দেখো এই দুটো, এই দেখো সিল করাই আছে, মানে ট্যাগ দেওয়াই আছে, আমি খুলিনি পরিনি। তো এটা হচ্ছে এই একটা ইয়েলো কালার, এটা একটা ইয়েলো কালার নিয়েছি, আর এটা একটা ব্লুর মধ্যে, এই যে দেখো সেম কালার সেম ডিজাইন, কিন্তু সেই কালারটা আলাদা। তো যাই হোক, এটাই তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম। তখন তোমরা বলবে যে বলছো কিন্তু শেয়ার করছো না। আমার মাথায় এলাম, আমি যখন স্নান করে ওঠার পর মাথায় এলো যে তোমাদেরকে তো বলেছিলাম কিন্তু তো দেখায়নি। তো যাই হোক, আজকে ব্লগগুলো চেক করেছি না, ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে এগুলোই কেনাকাটি করেছিলাম। আর যেহেতু মাম্মার জ্যাকেটটা আমি শর্টসে দিয়েছিলাম, ওটা আশা করি দেখেছো তোমরা। তো চলো, এই যে সোনামা গাড়ি চালাচ্ছে। সোনামা গাড়ি চালাচ্ছ, গাড়ি চালাও চালাও। আচ্ছা ঠিক আছে, তো চলো, বেশি ব্লগটা বেশি বড় করব না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটাকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো। আর কোনো কিছু জানার থাকলে বা জিজ্ঞেস করার থাকলে কমেন্ট বক্সে কোয়েশ্চেন করো, আমি অবশ্যই উত্তর দিব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো একটা ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, থ্যাংক ইউ।